মরছে তৃণমূল, মারছে তৃণমূল, একেবারে কোন্দল কাটায় এই মুহূর্তে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এর জেরে প্রাণ চলে গেল এক ব্যক্তির। এবং সব থেকে বড় বিষয় যে এত কিছু ঘটনা ঘটে গেলেও কোথাও গিয়ে সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, জানিয়ে বিত্তে ছাড়েনি বিজেপি। পুলিশের সামনেই লাঠালাঠি, তুমুল উত্তেজনা। এটা বীরভূমের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের নমুনা। এর জেরে লাভপুরে একজনের প্রাণ গিয়েছে। আমার বাবা জমিতে ধান খেয়েছিল, বলতে গিয়েছিল, ঠিক আছে, তো বলেছে বাঁধবো না, তো জাপারেশ করলে গা, এবং বাবাকে হুমকি দিয়েছে যে তোকে মার্ডার করে দেবো, তো শেষ পর্যন্ত মার্ডারই করে দিল। ছাগলে খেয়েছিল ধান, তাতেই চলে গেল তরতাজা প্রাণ। এই সামান্য ঘটনার জন্য খুনোখুনি। মারধর করেছে, ধরলেন বিপক্ষ পার্টি, তারা মারধর করেছে। বুঝলেন তো, বিপক্ষ পার্টি মেরেছে। মৃত ব্যক্তি তৃণমূল করতেন, অভিযুক্তরাও তৃণমূল। বুধবার মারামারির পর বিষয়টি অস্বীকার করেননি স্থানীয় তৃণমূল বিধায়ক। যে আহত হচ্ছে তো আপনার অনুগামী, সে বলছেন তারা মান্নান সাহেব তো তৃণমূল করে, সবই তো তৃণমূল, গোটাটাই তো তৃণমূল। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠী বলে কিছু নেই, বললাম গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের শেষ হবে না যতক্ষণ না তৃণমূল শেষ হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এই গোষ্ঠীর লড়াই। বীরভূমে তৃণমূলের অন্দরে কোন্দল নতুন কথা নয়। জেলার কোর কমিটির সদস্যদের মধ্যেও তু ম্যায় চলছে। পুরসভার অনুষ্ঠান নিয়ে কাউন্সিলরদের মতানৈক্য মেটাতেও জেলা নেতাদের হস্তক্ষেপ করতে হয়। বীরভূমে এমনই কোন্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল। বখরার লড়াই, রাজনীতিটাই টিকে আছে সিন্ডিকেট অ্যান্ড বখরার লড়াইতে। কে বেশি পাবে, কে বেশি তুলবে, কে বেশি কামাকশিটি দেবে, কে বেশি কালীঘাটা দেবে, এই নিয়ে ওদের লড়াই। নীতি আদর্শ ছাড়া একটা পার্টি, একটা প্রাইভেট লিমিটেড পার্টি, তার চেয়ারম্যান হচ্ছে মমতা ব্যানার্জি, আর এমডি হচ্ছে এখন অভিষেক ব্যানার্জি। বীরভূম নাকি তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে দলের অন্দরে দ্বন্দ্বের বিষ। কোন্দল মিটিয়ে লাল মাটিতে কি ফের ঘাসফুল ফুটবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।